You're gambling with the lives of millions of people. You're gambling with World War III. You're gambling with World War III. যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের ওভাল অফিসে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির শুক্রবারের দ্বিপক্ষীয় বৈঠকে তীব্র বাকবিতণ্ডা হয়েছে। বৈঠক চলতে চলতে হঠাৎই তীব্র বাকযুদ্ধে জড়ান ট্রাম্প ও জেলেনস্কি। সংবাদ মাধ্যমের সামনে দুই রাষ্ট্রপ্রধানের এই বাকযুদ্ধ বিশ্ব রাজনীতিতে নজিরবিহীন। You got to be more thankful because let me tell you, you don't have the cards. With us, you have the cards. But without us, you don't have any cards. আলোচনা চলাকালে হঠাৎ ট্রাম্প বললেন, আপনার কৃতজ্ঞ থাকা উচিত, আমরা আপনাদের অনেক কিছুই দিয়েছি। জেলেনস্কি বললেন, কৃতজ্ঞ? আমাদের মানুষ মারা যাচ্ছে, শহর জ্বলছে, আর আপনি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে বলছেন, আর আপনি আমাদের আপোষের কথা বলছেন। এবার ট্রাম্পের উত্তর ছিল, এই মুহূর্তে আপনার কোনো কিছুই করার নেই। জেলেনস্কি আঙুল তুলেই বললেন, কারণ আপনি আটকে রেখেছেন, সাহায্য দিতে দেরি করছেন, আপনি পুতিনের মিথ্যারই পুনরাবৃত্তি করছেন, রাশিয়াকে সুযোগ করে দিচ্ছেন। এ সময় পাশে থাকা আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বললেন, ইউক্রেনকে বাস্তববাদী হতে হবে। কিছুটা রাগান্বিত হলেন জেলেনস্কি, বললেন, বাস্তববাদী? রাশিয়া আমাদের জায়গা চুরি করেছে, সাধারণ নাগরিকদের হত্যা করছে, শিশুদেরকে অপহরণ করছে। এত সবের পরে কি করে বলেন বাস্তববাদী হতে? ট্রাম্প বললেন, এভাবে চললে তো ব্যবসা চালানো কঠিন হয়ে পড়বে। এবার জেলেনস্কি জানালেন, এটা কোনো আবাসন প্রকল্পের চুক্তি নয়, আপনারা ওই পথে চললেও আমরা এভাবে করতে অপারগ। এবার ট্রাম্প বললেন, আমি আপনার জায়গায় থাকলে এ পরিস্থিতিরই সৃষ্টি হতো না। জেলেনস্কি ট্রাম্পকে বললেন, আমার জায়গায় আপনি থাকলে ইউক্রেনকে ওদের হাতে তুলে দিতেন। উত্তাপ ছড়াতে থাকে দুজনের কথাই। এ সময় চুক্তি বাতিল করে হোয়াইট হাউস ছেড়ে বেরিয়ে আসেন জেলেনস্কি। এ সময় উপস্থিত সাংবাদিকদের সামনে বৈঠকের মাঝে অনর জেলেনস্কিকে নিশানা করে ট্রাম্প বলেন, তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। শান্তি চুক্তির জন্য রাশিয়ার সঙ্গে ইউক্রেনকে চুক্তি করতেই হবে, তার জন্য কিছু আপোষও করতে হবে, তবে তা খুব বেশি নয়। তারপর বলেন, চুক্তিবদ্ধ না হলে আপনার সঙ্গে থাকবে না আমেরিকা, আপনাকে একাই লড়াই চালিয়ে যেতে হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।